শব্দটা পড়ানো শুরু করছি। মধ্যে দেখো উপকার লাগবে। শব্দ কাকে বলে কখন করতে হবে চ্যাপ্টার থেকে? শব্দ কাকে বলে? কোনো কম্পনশীল বস্তুর কম্পনের ফলে উৎপন্ন যে শক্তি তরঙ্গের আকারে সঞ্চারিত হয়ে আমাদের কানে এসে পৌঁছায় এবং মস্তিষ্কে বিশেষ অনুভূতি সৃষ্টি করে। মস্তিষ্কে বিশেষ অনুভূতি সৃষ্টি করে তাকে শব্দ। কি বুঝলাম না? শব্দ এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি যেটা তরঙ্গের আকারে সঞ্চারিত হয় এবং আমাদের কানে এসে পৌঁছায় আর মস্তিষ্কে বিশেষ অনুভূতি সৃষ্টি করে। তাকে কি বলবো? শব্দ। শব্দ বিস্তারের জন্য অবশ্যই কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ বিস্তারের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়। চাঁদ এবং পৃথিবীর মাঝখানে অধিকাংশ স্থানে কোনো জড় মাধ্যম থাকে না। যেহেতু শব্দ বিস্তারের জন্য অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন হয়, তাই চাঁদে কোনো শব্দ হলে সেই শব্দ আমরা শুনতে পাই। চাঁদের জায়গায় যদি সূর্য লেখা থাকতো তাহলে এই উত্তরটা একই রকম হতো, শুধু চাঁদের জায়গায় সূর্য। তখন কি বলতাম? সূর্য এবং পৃথিবীর মাঝখানে অধিকাংশ স্থানে কোনো জড় মাধ্যম থাকে না। যেহেতু শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, তাই সূর্যের কোনো শব্দ হলে আমরা শুনতে পাই। আর যে কোনো কম্পনশীল বস্তুর কম্পন হলেই শব্দ অর্থাৎ শব্দ উৎপন্ন করতে হলে বস্তুকে অবশ্যই কম্পিত হতে হবে। কি হতে হবে? কম্পিত হতে হবে। যেমন আমাদের কংসাতে বাজানো হয়, কংসা বাজানো হয় না, কিন্তু যখন আঘাত করা হয় ডান্ডা দিয়ে তখন তো একটা কম্পন তৈরি হয়। বা আমরা যে ভোকা করে হাত দিয়ে শব্দ তৈরি ভোকা করে কি হয়? কম্পন হয়। তাহলে অবশ্যই শব্দ উৎপন্ন করতে গেলে কোনো বস্তুকে কম্পন হতেই হবে। মানে আবার একটু রিভাইজ দিচ্ছি, দেখো শব্দ কাকে বলে? কোনো কম্পনশীল বস্তুর ফলে উৎপন্ন যে শক্তি আমাদের তরঙ্গের আকারে কানে এসে পৌঁছবে এবং মস্তিষ্কে বিশেষ অনুভূতি সৃষ্টি করে তাকে শব্দ। অর্থাৎ শব্দের আকারে শক্তি তরঙ্গের আকারে সঞ্চারিত হয়, কানে এসে পৌঁছায় এবং মস্তিষ্কে শক্তি একটা বিশেষ অনুভূতি প্রদান করে। আর শব্দ বিস্তারের জন্য অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন হয়। একই রকম প্রশ্ন করে চাঁদ এবং পৃথিবীর মাঝখানে অধিকাংশ স্থানে যেহেতু ফাঁকা থাকে কোনো জড় মাধ্যম থাকে না। আর শব্দ বিস্তারের জন্য যেহেতু জড় মাধ্যমের প্রয়োজন হয়, চাঁদে কোনো শব্দ বা সূর্যে কোনো শব্দ হলে আমরা শুনতে পাই না। আর কম্পনশীল বস্তু কম্পনের ফলে কিন্তু শব্দ উৎপন্ন হয়। এখন আমরা বলছি তরঙ্গ। তরঙ্গ কাকে বলে? কোনো কম্পনশীল বস্তুর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয়, অথচ মাধ্যমের কোণাগুলি কোনো স্থান পরিবর্তন ঘটে না, তাকে কি বলবো? তরঙ্গ বলবো। অর্থাৎ তরঙ্গ সৃষ্টি হতে গেলে বস্তুকে অবশ্যই কম্পন হতে হবে এবং যেটি আন্দোলনের আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয়, কিন্তু মাধ্যমের কোণাগুলির কোনো স্থান পরিবর্তন ঘটে না। তরঙ্গ কাকে বলে? আরো বলছি, দেখো তারপর কম্পনশীল বস্তুর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়, অথচ মাধ্যমের কোণাগুলির কোনো স্থান যদি ঘটে না, তাকে বলবো তরঙ্গ। তরঙ্গ সাধারণত দু প্রকার হয়। স্থিতিস্থাপক তরঙ্গ, যেটা বিস্তার জন্য অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন হয়, আর তড়িৎচুম্বক তরঙ্গ, যেটা বিস্তার জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তড়িৎচুম্বকের উদাহরণ হচ্ছে আলোক তরঙ্গ, আর স্থিতিস্থাপক তরঙ্গ উদাহরণ হবে শব্দ তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ দু প্রকার হয়, তীর্যক ও অনুপ্রস্থ তরঙ্গ আর অনুযোগ্য তরঙ্গ। আমরা পরের ক্লাসে তীর্যক তরঙ্গ এবং অনুযোগ্য তরঙ্গ সম্পর্কে শিখব।